আজ বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই আমরা কে কী হতে চাই, কে কী করতে চাই, এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তিগতভাবে এবং ব্যক্তির উপরে। কখনোই জোর করে এটা বললে হবে না যে আমি এটা হতে চাইনি, আমি এটা হয়ে গেছি। বিস্তারিত যাওয়ার আগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। হ্যাঁ, যে কথায় আসছিলাম, যে আমরা অনেক সময় এটা বলে থাকি যে আমি এটা হতে চাইনি, অথচ এটা আমি হয়ে গেছি। কী করে তুমি হয়েছে? তোমার ওপর তো কেউ জোর করে চাপিয়ে দিতে পারে না। হ্যাঁ, এবার হচ্ছে অনেক সময় বাল্য বয়সে যখন আমরা ততটা নিজের কেরিয়ার সম্পর্কে বুঝি না, তখন আমাদের মাতা পিতা বা গার্জেনরা হয়তো আমাদের পছন্দের বিষয়কে তারা সেইভাবে গুরুত্ব না দিয়ে তাদের পছন্দ হিসাবে আমাদেরকে সেই দিকে ঠেলে দিয়ে দেয়, এবং যার ফলে অনেক আমরা সন্তুষ্টি না হয়ে সেগুলো মেনে নিই। কিন্তু এটা বললে হবে না যে হচ্ছে আমাদের ওপর সব কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের উপরে যদি বাবা মা দিয়েও থাকে এবং হচ্ছে সেটা যদি সঠিকভাবে আমরা গ্রহণ করেই নিই যে এটা আশীর্বাদ স্বরূপ বাবা মা আমাদের উপরে এটা চাপিয়ে দিয়েছে, তাহলে দেখবে সুফল অবশ্যই খুব ভালোভাবেই আসবে। বাবা মা কোনো কিছু যদি আমাদের উপরে চাপিয়ে দেয়, তাহলে সেটা খারাপের জন্য মোটেই নয়, সেটা আমাদের ভবিষ্যতে ভালোর জন্যই চাপিয়ে দেয়। সেই জন্যে খেয়াল রাখতে হবে, আমার উপরে যাই চাপাক না কেন বা যে জিনিসই আমার ওপরে বাবা মা দিক না কেন, সেইটাকে যদি সঠিক গুরুত্ব সহকারে আমরা নিয়ে যেতে পারি, সেটাকে যদি সঠিক গুরুত্ব সহকারে আমরা সেই দিকে নিজের ধ্যানটা দিতে পারি, তাহলে নিশ্চিতভাবেই আমি বলতে পারি যে কেরিয়ারটা সুন্দরভাবে গঠন হবে। কেরিয়ার এমন একটা জিনিস, সেটা অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করে, কিন্তু আমার মতে কেরিয়ার তাকেই বলা হয় আমরা যে জীবনের পথে চলি, সেই পথটা যদি সমশ্চিনভাবে, শান্তিভাবে এবং সুস্থিরভাবে এগিয়ে চলে, সেটাই হচ্ছে কেরিয়ার। অর্থ উপার্জন সাথে সাথে আমাদেরকে মানসিক, সামাজিক, পারিবারিক এইসব ব্যাপারগুলোকেও খুব ভালোভাবে আমাদেরকে লক্ষ্য করতে হয়, দেখতে হয়। সেই জন্যে জোর করে চাপিয়ে দেওয়া না ভেবে যদি আমরা ভাবি যে আমাদের এটা আশীর্বাদ স্বরূপ আমাদের কাছে এসেছে, তাহলে অনেক সুফলটা আমাদের কাছাকাছি চলে আসে। আর যদি না, আমি এটা হতে চাই না, আমি এটা আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে যদি আমি বসে থাকি, তাহলে কিন্তু আমাদের শুধু আরোপের পর আরোপই করে যেতে হবে আমাদের গার্জেনদের ওপরে। আমরা কখনো তার সুরাহা করতে পারবো না। আমাদের এই পৃথিবীতে এসেছি আমরা মানুষ হিসাবে, আমাদের কাছে যে সমস্ত কাজগুলো আসে, যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসে, সেই চ্যালেঞ্জগুলো এবং কাজগুলোকে সঠিকভাবে যদি করতে পারি ভালোবেসে এবং নিষ্ঠা দিয়ে এবং হচ্ছে মানসিক প্রস্তুতি নিয়ে সেদিকে যদি আমরা চলতে পারি, তাহলে অবশ্যই সেই সমস্ত কাজ বা চ্যালেঞ্জগুলো আমরা সঠিকভাবে উতরাতে পারি। এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কারণ নয়। কারণ আমাদেরকে হেল্পের জন্য যেমন বাবা মারা থাকেন, তেমনই আমাদের শিক্ষক মহাশয়রা থাকেন এবং ভালো ভালো মানুষজন যারা আমাদেরকে সহযোগিতা করে, তারা তো আমাদের সবসময় পাশে থাকে। আমি সেই সমস্ত খারাপ মানুষদের কথা বলবো না যারা আমাদের হচ্ছে সেইভাবে গ্রহণ করে না, সেই সমস্ত দিকে আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন্স দেয় না এবং বিপথে চালিত করার চেষ্টা করে, অসামাজিক কাজকর্মে লিপ্ত হওয়ার জন্য প্ররোচনা দান করে, সেই সমস্ত দিকে আমি যাচ্ছি না। আমি কখনো নেগেটিভ ব্যাপারে নিয়ে খুব একটা আলোচনা করতে চাই না, এবং নেগেটিভ ব্যাপারের মধ্যে শুধুই নেগেটিভিটি থাকে, ওর মধ্যে কোনো ভালো কিছু থাকে না। সেই জন্য পজিটিভ দিকের কথা যদি চিন্তা করা হয়, যে জিনিস আমাদের কাছে গ্রহণ যোগ্যতা হিসাবে আসে এবং হচ্ছে কোনো বাবা মাই, কোনো গার্জেনই চায় না তার হচ্ছে বাচ্চা কোনো হচ্ছে খারাপ কাজে বা খারাপ সঙ্গতে পড়ুক। সেই জন্যে তারা যে পথে বা যেভাবে আমাদেরকে গাইডলাইন্স দেয়, সেটা সঠিকভাবে যদি মেনে নিই, তাহলে দেখবে ভবিষ্যতে কারো কোনো অসুবিধা হবার কথা না। কিন্তু আমরা বেশিরভাগ কী করি, তাদের উপরে দোষারোপ করি, তাদেরকে এটা বলি যে না এটা আমার ভালো না, এটা অমুক তমুক, এইভাবে বলে কিন্তু নিজেদের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে আমরা অনেকটাই পিছিয়ে পড়ি। সেই জন্য আমি সমস্ত বাচ্চারা যারা শিক্ষার্থী, তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা
বাবা মাকে গুরুত্ব দেবে, অবশ্যই শিক্ষক মহাশয়কে গুরুত্ব দেবে, এবং হচ্ছে যে জিনিসটা তারা দিতে চাইছে সেটা যদি সঠিকভাবে আমরা গ্রহণ করতে পারি, এবং গার্জেনদেরও একটা দায়িত্ব থাকে যে কোন পথে আমার ছেলে মেয়ে সঠিকভাবে চললে পারে, তার কেরিয়ার বা তার ভবিষ্যৎ উজ্জ্বল সেদিকটাও নজর রাখতে হবে। এবং উভয় মিলে যদি একটা সুষ্ঠুভাবে সিদ্ধান্তে এসে আমরা এগোতে পারি, তাহলে দেখা যাবে যে সফলতা অবশ্যই আসবে। সফলতা না এসে থাকতেই পারবে না। তবে কি লক্ষ্য স্থির রেখে কাজটাই করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর উদ্দেশ্যে একটা কথাই বলার, গার্জেনরা অবশ্যই ফলো করতে হবে যে আমার ছেলে যদি পড়াশোনার প্রতি ভালো লাগে তো অবশ্যই সেই দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। কেউ কলা বিভাগ, কে বিজ্ঞানী বিভাগ, কেউ হচ্ছে ব্যবসায়িক দিকটা ইন্টারেস্ট রাখে, সেই হিসাবে আমাদেরকে তাদেরকে সঠিক পথে দেখাতে হবে। এবং যদি পড়াশোনার চেয়ে যদি কেউ আঁকা, কেউ অন্যান্য স্ট্রিমে, কেউ হয়তো পড়াশোনা খেলাধুলার প্রতি ইন্টারেস্ট রাখে, বা কেউ হচ্ছে খেলাধুলা পড়াশোনা না হয়ে অন্য কিছু ব্যবসার কাজে ইন্টারেস্ট রাখে, তাহলে যে যেদিকে ইন্টারেস্ট রাখে সেই দিকে যদি আমরা সঠিকভাবে আমাদের বাচ্চাদেরকে গাইডলাইন্স দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আশা করি খুব একটা তারা বিপদে চলবে না, তারা হচ্ছে সঠিকভাবে নিজেদেরকে নিয়ে যেতে পারবে। এই বিশ্বাস তো আমার হচ্ছে রয়েছে, এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি সেরকমই দেখি যে সঠিকভাবে যদি আমাদের গার্জেনরা তাদের হচ্ছে বাচ্চাদেরকে সঠিকভাবে সঠিক দিশাতে যদি করে নিয়োজিত করে এবং সেটা যদি গ্রহণ করে সেই বাচ্চা, তাহলে তার কেরিয়ার বা তার জীবন চালনা করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, এবার আমি খুব হাইফাই সোসাইটির কথা বলতে চাইছি না, কারণ আমি হাইফাই সোসাইটির মধ্যে বিলং করি না। আমি মোটামুটি যে সমস্ত সমাজে থাকি, যারা মোটামুটিভাবে তাদের জীবন স্বাচ্ছন্দ্যভাবে চলে যায়, সেই সমস্ত সমাজের কথাই আমি বলছি। এবং হচ্ছে এইভাবেই যদি আমরা নিজেদের বাচ্চাদেরকে সঠিক দিশা এবং সঠিক রাস্তায় কেরিয়ার গঠনের জন্য যদি সহযোগিতা করি, তাহলে হচ্ছে আমাদের অভিভাবক হয়েও সার্থকতা আসবে, এবং আমাদের যে বাচ্চাদের যে ভবিষ্যৎ সেটাও উজ্জ্বল হবে, তারাও সঠিকভাবে গ্রহণ করবে। সর্বোপরি আর একটা কথা যেটা খুবই বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে সেই শিক্ষাই প্রদান করতে হবে। শুধু তুমি লেখাপড়া শিখে তোমার কেরিয়ার গঠন করে নিজেকে নিয়ে চিন্তাভাবনা করলে, এইটার সাথে সাথে যে তোমরাও ভবিষ্যতে বাবা মা হবে, তোমরাও ভবিষ্যতে বাচ্চাদেরকে মানুষ করবে, সুতরাং তোমরা এমন কিছু শেখো যাতে আমরা যেভাবে তোমাদেরকে সহযোগিতা করছি, তোমাদেরকে সেইভাবে সহযোগিতা যেন তোমার বাচ্চারা পায়। এবং যদি আমাদেরকে তুমি ভালোবাসো, তাহলে তোমার বাচ্চারাও তোমাদেরকে সেইভাবে ভালোবাসবে। এইগুলো যদি ছোটোবেলা থেকে এই সমস্ত বিষয়গুলোর আমরা যদি বাচ্চাদের মনে দেখাতে পারি, তাহলে আশা করি তারা বড় হয়ে কখনোই বাবা মাকে ছেড়ে থাকার কথা ভাববে না। কারণটা হচ্ছে তারাও বুঝতে পারবে তাদের যে বাচ্চারা আসবে তারাও হচ্ছে আমাদের পথ অনুসরণ করে তারাও কিন্তু সেই রাস্তায় এগোবে। সেই জন্য সর্বোপরি সহযোগিতা নিয়ে বাবা মার যদি আমরা এগোতে পারি বাচ্চা অবস্থা থেকে, তাহলে কেরিয়ার নিয়ে খুব একটা অসুবিধা হবার কথা না, এবং কেরিয়ার সুন্দরভাবে গঠন হবে, এটাই আমার আশা। আলোচনাকে খুব বেশি দীর্ঘায়িত না করে মোটামুটি যেটা সংক্ষিপ্ত সার বোঝালো, যে আমরা যদি সঠিক দিশাতে সহযোগিতা হিসাবে অভিভাবক এবং আমাদের শিশুরা একসাথে নিই, তাহলে কেরিয়ার গঠন এবং হচ্ছে পরিবারও ঠিকঠাকভাবে আমরা রাখতে পারবো। তো বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক যে আলোচনার জন্য আমাকে পরবর্তীকালে উৎসাহিত করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো টপিকস তোমাদের সামনে আনতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।